বন্ধুরা, ধনবান কে হতে চায় না? আর মা লক্ষ্মীকে ধনবান বলা হয়। এমনটা বলা হয় যে বাড়িতে মাতা লক্ষ্মী নিবাস করে সেই বাড়িতে কখনোই কিন্তু অর্থের কমতি হয় না। জীবনে সব সময় সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার সাথে সাথে মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে বাড়িতে অর্থ সম্পত্তি বৃদ্ধি হয়। মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা দ্বারা ধন বৈভব এবং ঐশ্বর্য বৃদ্ধির সাথে সাথে সেই ব্যক্তির মান সম্মানও বৃদ্ধি হয়। আর এমনটাই মনে করা হয় যে এমন ব্যক্তির যশ ও কীর্তি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আর সেখানেই জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তির ওপর মাতা লক্ষ্মীর কৃপা হয় অথবা ধন আগমনের সম্ভাবনা বাড়ে, তখন আগে থেকেই সে কিছু শুভ সংকেত দেখতে পায়। আর আপনি যদি এমন কিছু সংকেত দেখতে পান তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার সাথে খুব শীঘ্রই কিন্তু খুব ভালো কিছু ঘটতে চলেছে। তাই চলুন এইবার জেনে নিই সেই বিশেষ সংকেতগুলি সম্পর্কে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে সংকেতটির কথা বলবো তা হলো, আপনি যদি দেখেন হঠাৎ করেই কালো পিঁপড়ে আপনার বাড়িতে আসছে এবং শাড়ি বেঁধে এসে যদি তারা যদি কিছু খায় তাহলে কিন্তু বুঝবেন আপনার বাড়িতে কিন্তু মা লক্ষ্মী আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, মায়ের আগমন ঘটতে চলেছে এবং অপার ধন সম্পত্তি আপনি প্রাপ্তি করতে চলেছে। আর হঠাৎ করেই আপনি যদি কালো পিঁপড়ে দেখতে পান আপনার বাড়িতে তাহলে এটা কিন্তু অত্যন্ত শুভ সংকেত। এর ফলে আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু পরিবর্তন যা আপনার জন্য অত্যন্ত লাভদায়ক এবং আপনার পরিবারের জন্যেও সেটা অত্যন্ত মঙ্গলকর। কিন্তু তাৎপর্য এটা কিন্তু কখনোই নয় যে আপনি আপনার বাড়িতে পিঁপড়েগুলোকে এইভাবে আসতে দেবেন অথবা আপনি আমন্ত্রণ করবেন। আপনি যখন স্পষ্টভাবে বুঝে যাবেন যে এই কালো পিঁপড়ে আপনার জীবনে পরিবর্তনের জন্য হচ্ছে, তখন তাদেরকে স্বাগত করার জন্য আটা দিতে শুরু করবেন। আর এমনটা করলে যে ঈশ্বর ও দেবদেবীরা বুঝতে পেরে যাবে যে আপনার কাছে সংকেত পৌঁছে গেছে। তারপর সেই কালো পিঁপড়েগুলি আবার সেখান থেকে ফিরে যাবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় সংকেতটি হলো, বন্ধুরা, যদিও পাখিরা গাছের ডালের মধ্যে বাসা বাঁধতে পছন্দ করে, কিন্তু বর্তমানে আজকের এই সময়ে জায়গার অভাবে তারা বাড়িতে, জানালাতে ইত্যাদি স্থানে কিন্তু তারা বাসা বাঁধে। আবার অনেক সময় দেখতে পাওয়া যায় যে আমাদের বাড়িতে পাখিরা বাসা বেঁধেছে অথবা মৌমাছিরা তাদের চাক বেঁধেছে। কিন্তু আপনি কি জানেন যে বাড়িতে কোনো কীটের বসবাস অথবা পাখির বাসা বাঁধা শুভ এবং অশুভ সংকেত কিন্তু দেয়? বন্ধুরা, আমাদের বাস্তুশাস্ত্রে কীট এবং পাখিদের বাসা বাঁধা নিয়ে শুভ এবং অশুভ সংকেত সম্পর্কে সেখানে উল্লেখ পাওয়া যায়। বন্ধুরা, আপনারা যদি দেখেন আপনাদের বাড়িতে কোনো পাখি বাসা বেঁধেছে অথবা মৌমাছির চাক হয়েছে তাহলে এটা জেনে নিন যে সেটা কি আপনার জন্য শুভ সংকেত নাকি অশুভ সংকেত। বন্ধুরা, যদি দেখেন যে আপনাদের বাড়িতে একটি পাখি বাসা বেঁধেছে তাহলে বুঝবেন এটা কিন্তু অত্যন্ত শুভ সংকেত। বন্ধুরা, আপনারা ধরে নেবেন যে আপনার বাড়িতে এইবারই কিন্তু মা লক্ষ্মীর বাস হতে চলেছে বা মায়ের আগমন হতে চলেছে। বন্ধুরা, এরপর তৃতীয় সংকেতটি হলো, অনেক সময় দেখা যায় বাড়িতে টিকটিকি দেখতে পেলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু খুব কম মানুষই এটা জানে যে বাড়িতে টিকটিকি আসা অত্যন্ত কিন্তু শুভ। আমাদের শাস্ত্রে টিকটিকিকে মাতা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয়েছে। তাই টিকটিকি আপনার বাড়িতে আসা মানে এটা কিন্তু অত্যন্ত শুভ সংকেত। বিশেষ করে আপনার যেখানে মন্দির রয়েছে বা ঠাকুর থান রয়েছে সেখানে যদি টিকটিকি দেখতে পান তাহলে এটা কিন্তু আরো সৌভাগ্যের সংকেত, কারণ এর ফলে আপনি আরো চমৎকারী ফল পেতে চলেছে। বন্ধুরা, মান্যতা অনুসারে অনেক সময় দেখা যায় যে মানুষ টিকটিকিকে কোনো শুভ কীট মনে করে না, আর তাই তাকে তাড়ানোর জন্য চেষ্টা করে এবং বিভিন্ন উপায়ে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। কিন্তু বন্ধুরা, এটা আপনাদেরকে জানিয়ে দিই
যে হঠাৎ করে বাড়ির মধ্যে টিকটিকি দেখতে পাওয়া কিন্তু অত্যন্ত শুভ। আপনি যদি টিকটিকি আপনার বাড়ির রান্নাঘরে বা ঠাকুর ঘরে যদি দেখতে পান, তাহলে এটাকে কিন্তু আরো শুভ বলে মনে করা হয়েছে। আর আপনার বাড়িতে যদি হঠাৎ করেই তিনটে টিকটিকি একসঙ্গে দেখতে পান, তাহলে এটা কিন্তু অত্যন্ত শুভ। এটা আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার বাড়িতে এইবার মাতা লক্ষ্মী প্রবেশ করতে চলেছে। বন্ধুরা, শাস্ত্রে এটাও বলা হয়েছে যে টিকটিকিরা যদি একে অপরের পিছু করে, তাহলে এটা বাড়ির উন্নতির সংকেত দিচ্ছে। আর আপনি যদি দীপাবলির দিনে আপনার বাড়ির তুলসী তলায় যদি টিকটিকি দেখতে পান, তাহলে এটাকেও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। বন্ধুরা, এই সংকেতটি অপার ধন সম্পত্তির সংকেত দেয়। বন্ধুরা, এরপর চতুর্থ সংকেতটি হল, সাধারণত আমাদের যখন হাতের তালু বা পায়ের তালু চুলকায়, তখন আমরা কিন্তু বেশিরভাগ সময় এই বর্তমান সময়ে বিশেষ করে আমরা গুরুত্ব দিই না। যেখানে আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা কিন্তু সব সময় তারা বলে হাতের তালু চুলকানো বা পায়ের তালু চুলকানো শুভ এবং অশুভ সংকেত দেয়, কিন্তু আমরা এই বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দিই না। কিন্তু আমাদের সামুদ্রিক শাস্ত্রে বা শকুন শাস্ত্রে এই বিষয়টিকে নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে। বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্র অনুসারে আপনাদের যদি হাতের তালু চুলকায়, তাহলে এটা আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার জীবনে এবার অর্থ আসতে চলেছে নাকি অর্থ যেতে চলেছে। তো বন্ধুরা, এইবার আসুন জানি যে কোন হাত চুলকানো শুভ এবং কোন হাত চুলকানো অশুভ। বন্ধুরা, যদি কারোর বারবার বাঁ হাত চুলকায়, এটা কিন্তু অত্যন্ত শুভ সংকেত। এর অর্থ হলো আপনি খুব শীঘ্রই অর্থের কোনো সন্ধান পেতে চলেছেন বা অর্থের কোনো খবর পেতে চলেছেন। এক কথায় বাঁ হাত চুলকানো মানে অর্থ লাভের ইঙ্গিত দেয়। আর এই অর্থ লাভ আপনি যে কোনো মাধ্যমে আপনি কিন্তু প্রাপ্তি করতে পারেন। তাই বন্ধুরা, এইবার যখনই আপনার বাঁ হাত চুলকাবে, তখন বুঝবেন কিন্তু এইবার আপনার ভাগ্যের চাবি খুলতে চলেছে। বন্ধুরা, এরপর পঞ্চম যে সংকেতটি হচ্ছে, আপনি যদি স্বপ্নতে ঝাড়ু, পেঁচা, ভাল্লুক, হাতি, শঙ্খ, টিকটিকি, তারা, সাপ এই সমস্ত স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন এইগুলি কিন্তু অর্থপ্রাপ্তির সংকেত দিচ্ছে। এরপর ষষ্ঠম যে সংকেতটির কথা বলবো তা হল, বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে সকালবেলা উঠেই আপনি যদি শঙ্খের ধ্বনি শুনতে পান, তাহলে এটা মা লক্ষ্মী আসার সংকেত দিচ্ছে। সপ্তম সংকেত, বন্ধুরা, আপনারা যখন বাড়ি থেকে কোথাও যাচ্ছেন, তখন আপনারা যদি রাস্তায় আঁখ দেখতে পান, তাহলে এটা অর্থপ্রাপ্তির সংকেত দেয়। অষ্টম সংকেত, বন্ধুরা, পেঁচাকে মা লক্ষ্মীর বাহন বলা হয়। আর এই পেঁচাকে নিয়ে আমাদের সমাজে একই রকমের মান্যতা কিন্তু চলে আসছে। আর এই পেঁচাকে রাতের রাজা বলা হয় এবং তারা আগে থেকেই বুঝতে পারে যে বর্তমান সময়ে ভালো কিছু হতে চলেছে নাকি খারাপ কিছু হতে চলেছে। বন্ধুরা, শকুন শাস্ত্র অনুসারে পেঁচা দেখতে পাওয়াকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আবার অনেক জায়গাতে অশুভও বলা হয়েছে। যেমন ধরুন, আপনি কোনো যাত্রায় যাচ্ছেন আর রাস্তা পথে যদি আপনি পেঁচা দেখতে পান, তাহলে এটা অর্থপ্রাপ্তির সংকেত দেয়। আর সেখানেই পেঁচা যদি আপনার বাড়িতে আসে, তাহলে সেটাকে হানিকারক বলা হয়েছে। এতে বাড়ির উন্নতি আটকে যায়। যাই হোক বন্ধুরা, এরপর নবম সংকেতটি হল, বন্ধুরা, আপনি যদি কোনো কাজের জন্য কোথাও যদি যাচ্ছেন আর আপনি যদি কোনো কুকুরকে শাকাহারী খাবার বা রুটি খেতে যদি আপনি দেখতে পান, তাহলে এটা সংকেত দেয় যে আপনি এইবার কোথাও না কোথাও থেকে আপনি প্রচুর অর্থপ্রাপ্তি করতে চলেছেন। বন্ধুরা, এরপর সর্বশেষ দশম সংকেতটি হল, আপনি যখন সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছেন, তখন রাস্তা পথে আপনি যদি দেখেন কেউ ঝাঁট দিচ্ছে, আর এমনটি যদি বেশ কয়েকদিন লক্ষ্য করেন বা দেখেন, তাহলে আপনি বুঝবেন যে খুব শীঘ্রই আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি বিপদ আপদ দূর হয়ে গিয়ে আপনি প্রচুর টাকার মালিক হতে চলেছেন। বন্ধুরা, স্বপ্ন দেখা একটা সাধারণ ব্যাপার। স্বপ্ন আমরা সকলেই দেখি, বিশেষ করে রাত্রেবেলাতে স্বপ্ন আমরা বেশি দেখি। বন্ধুরা, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চৈত্র নবরাত্রি।
বা বাসন্তী দুর্গা পূজা। আর এই চৈত্র নবরাত্রি চলাকালীন যে কোনো দিন এই গাছটিকে ছুঁয়ে চলে আসুন, তাহলে আপনাদের জীবনে আসবে মায়ের বিশেষ কৃপা। এর ফলে জীবন থেকে গরিবি মিটে যাবে, সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, এটি খুব গোপন একটি টিপস। এই চৈত্র দুর্গাপুজো চলাকালীন যে ব্যক্তি এই গাছটিকে একবার ছুঁয়ে আসবে, সেই ব্যক্তি সুনিশ্চিতভাবেই ধনবান ও ভাগ্যশালী হয়ে যাবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে মা দুর্গা ধরাধামে চলে এসেছেন। আর আজ চৈত্র নবরাত্রির তৃতীয় দিন, আর বাকি আর কয়েকটি দিনের মধ্যেই আপনারা এই গাছটিকে অবশ্যই স্পর্শ করুন। এই সময়কালে মা দুর্গা দেবীকে 9 রকম রূপে অবাঙালিরা পুজো করে থাকেন। আর আমরা মা দুর্গা দেবীকে 4 দিন ব্যাপী পুজো আরাধনা করে থাকি। বন্ধুরা, সাধারণভাবে আমরা নবরাত্রি উৎসবটি পালন করে থাকি। একটা হলো শারদীয়া নবরাত্রি এবং অপরটি হলো এই চৈত্র নবরাত্রি। শারদ নবরাত্রি পালন করা হয় ইংরেজি মাসের সেপ্টেম্বর অক্টোবর মাসে, আর চৈত্র নবরাত্রি পালন করা হয় মার্চ বা এপ্রিল মাসে। বন্ধুরা, হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে এই চৈত্র নবরাত্রিতে যে ব্যক্তি পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দেবী দুর্গার আরাধনা করবেন, তার প্রতিটি মনের ইচ্ছা সম্পূর্ণরূপে পূর্ণ হবে। নবরাত্রিতে মা দুর্গার 9টি রূপে পুজো করা হয়, সেই জন্যই তো এই উৎসবের নাম নবরাত্রি। এছাড়াও সনাতন ধর্ম অনুযায়ী এই উৎসবের একটি তাৎপর্য আছে, যেটি হলো সংসারে সম্পদ, অর্থ এবং ভাগ্য অর্জনের জন্য মা দুর্গার এই 9টি রূপ চৈত্র নবরাত্রিতে পুজো করা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে চৈত্র মাসের নবরাত্রি পুজো চলাকালীন শাস্ত্রের বিধি অনুসারে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরে দেবী দুর্গার নাম স্মরণ করে আপনি যদি এই গাছটিকে একবার স্পর্শ করেন, তাহলে আপনার যেমন গরিবি মিটে যাবে, ঠিক তেমনি আপনার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে। কিন্তু আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে অবাঙালিরা এই নবরাত্রিতেও নবপত্রিকার পুজো আরাধনা করে থাকেন। এছাড়াও আমরা ছোট থেকে শুনে আসছি কলা বউ ভগবান গণেশের বউ। আর এই কলা বউ ভগবান গণেশের পাশেই থাকে, আর আমরা সারা জীবন এই ভুলটাই করে এসেছি। বন্ধুরা, এই কলা বউ গণেশের বউ, এই ভুলটা কোথা থেকে শুরু হয়েছে জানি না, কে শুরু করেছিল তাও জানি না। কিন্তু নবপত্রিকা অবাঙালিদের যেমন নবরাত্রি, যেমন 9টি রূপ দিয়ে মা দুর্গার যেমন পুজো আরাধনা করেন, ঠিক তেমনি এই নবপত্রিকা 9 রকম গাছ রূপে মা দুর্গাকে পূজিত করা হয়। বন্ধুরা, যেটাকে আমরা সকলেই কলা বউ বলি, সেখানে কাপড়ে জড়ানো শুধু কলা গাছ থাকে না, সেখানে 9 রকমের গাছ থাকে। বন্ধুরা, যেহেতু মা দুর্গা দেবীর রূপ এই নবপত্রিকা, আর তার মধ্যে থাকে এই কলা গাছ, তাই বন্ধুরা এই চৈত্র নবরাত্রি চলাকালীন আমরা কি করব সংসারের মঙ্গলের জন্য, যাতে করুণাময়ী মায়ের থেকে আমরা সুনিশ্চিতভাবে করুণা, আশীর্বাদ কিংবা দৃষ্টি পেতে পারি। বন্ধুরা, যে সকল ব্যক্তির বাড়ির উঠানের মধ্যে বেল গাছ আছে, সেই বেল গাছে মা দুর্গার এই চৈত্র নবরাত্রিতে মা দুর্গার পুজো আরাধনা চলাকালীন যদি পারেন তাহলে জল দেবেন, এবং সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যার সময় একটি করে প্রদীপ জ্বালিয়ে দেবেন বেল গাছের গোড়ায়। বন্ধুরা, এই বেল গাছ বাড়ির মধ্যে থাকা অত্যন্ত শুভ, তাই ভুল করেও এই বেল গাছ কাটবেন না। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই হয়তো কম বেশি জানি যে বেল গাছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবের বাস। বেল পাতা ত্রিনয়নের মতো থাকে, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু ও একটা মহেশ্বর। এছাড়াও এই বেলপাতাকে মনে করা হয় যে এই বেলপাতা দেবাদিদেব মহাদেবের ত্রিনয়ন। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই বেল গাছের মধ্যে মা দুর্গা দেবী
ও দেবাদিদেব মহাদেবের বাস, সেই সঙ্গে ব্রহ্মা ও বিষ্ণুর বাস। কাজেই এই চৈত্র নবরাত্রির দুর্গাপুজো চলাকালীন সময়ের মধ্যেই সকালে জল ও ফুল দান করা হয় এবং সন্ধ্যার সময় যদি প্রদীপ জ্বালানো হয়, তাহলে যে সকল মানুষেরা বিভিন্ন রোগ ব্যাধির মধ্যে ভুগছেন, হ্যাঁ বন্ধুরা, যারা নিত্য রোগ ব্যাধির মধ্যে ভুগছেন, যাদের সংসারে খুব অভাব অনটন লেগেই রয়েছে, যে সকল মানুষের জীবনে ঝগড়াঝাটি, কলহ, অশান্তি, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ, দারিদ্রতা নিত্য সঙ্গী হয়ে রয়েছে, বিভিন্ন দিক থেকে বিপদ আপদ জীবনে লেগেই রয়েছে, তারা এই বেলগাছের গড়ায় প্রদীপ জ্বালিয়ে জল দিয়ে মনের ইচ্ছা, মনের অভিলাষা, মনস্কামনা আপনারা অতি অবশ্যই জানান। মা দুর্গা দেবীকে স্মরণ করে আপনাদের মনের ইচ্ছা জানাবেন। মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে আপনার মনের ইচ্ছা জানাবেন। তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের মনের ইচ্ছা সুনিশ্চিতভাবে অবশ্যই পূর্ণ হবে। এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। কেননা বেল গাছ আমাদের কাছে এতটাই শুভ, এতটাই মঙ্গলময় একটি গাছ, যা বলার কোনো অপেক্ষাই থাকে। তাই বন্ধুরা, এই চৈত্র নবরাত্রি চলাকালীন সময়ে আপনি দু হাত দিয়ে স্পর্শ করে কপাল ঠেকিয়ে এই বেলগাছকে প্রণাম করবেন। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে যাদের অসুখ চলছে, যাদের শরীর খারাপ করেছে, তারা কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করবেন না। বন্ধুরা, এখানে অসুচ বলতে যাদের আনন্দ অসুচ আছে বা মৃত অসুচ আছে, তারাও কিন্তু এই গাছটিকে স্পর্শ করবেন না, কিন্তু তারা দূর থেকে প্রণাম করতে পারেন। একমাত্র যারা শুদ্ধ অবস্থায় রয়েছে, তারা এই বেল গাছকে কপাল ঠেকিয়ে স্পর্শ করে প্রণাম করবেন। দেখবেন মা দুর্গা দেবী আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ করে দিয়েছে। বন্ধুরা, যারা ফ্ল্যাটে বা শহরে থাকে, এক্ষেত্রে তারা কি করবেন আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা অন্তত পক্ষে বেল গাছকে স্মরণ করে আপনারা মা দুর্গার সামনেই প্রণাম করবেন। এবং যারা এই বেলগাছ পাবেন না, তারা মা দুর্গার মন্দিরে অবশ্যই যাবেন। মা দুর্গার কাছে সমস্ত মনের ইচ্ছা জানিয়ে প্রণাম অবশ্যই করবেন। মায়ের পুজো দেবেন, গোটা ফল নিয়ে যাবেন, ধূপকাঠি মোমবাতি নিয়ে যাবেন। এবং যদি আপনি মা দুর্গা দেবীকে একটি বস্ত্র দিতে পারেন, তাহলে অবশ্যই একটি লাল রঙের বস্ত্র আপনি নিবেদন করুন। এর ফলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। এক কথায় বলতে গেলে, আপনি যদি এই বস্ত্র নিবেদন করতে পারেন, তাহলে অর্থ আসবে চুম্বকের মতন। বন্ধুরা, বিবাহিত মহিলারা অবশ্যই পায়ে আলতা পরবেন, শাঁখা সিঁদুর তো অবশ্যই পরে থাকবেন এবং চেষ্টা করবেন লাল রঙের শাড়ি পরিধান করার। কেননা মা দুর্গা দেবীর ভীষণ পছন্দ এই লাল রং। তাই আপনারা যদি মা দুর্গা দেবীকে শাড়ি দেন, তাহলে লাল রঙের শাড়ি নিবেদন করবেন এবং লাল রঙের শাড়ি আপনারা নিজেরাও পরিধান করার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে যাদের বাড়িতে শিউলি ফুলের গাছ আছে এবং তারা এই চৈত্র নবরাত্রি চলাকালীন সময়ের মধ্যে এই শিউলি গাছ স্পর্শ করবেন এবং আপনার মনোবাসনা ব্যক্ত করবেন, তবে এই শিউলি গাছ স্পর্শ করার আগে আপনি দুটো বাতাসা ওই শিউলি গাছের নিচে নিবেদন করবেন এবং একটি ধূপকাঠি ও একটি মোমবাতি জ্বালিয়ে তারপর এই শিউলি ফুলের গাছটিকে স্পর্শ করে আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন। দেখবেন মা দুর্গার আশীর্বাদ কি পায়, সুনিশ্চিতভাবে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন। এক কথায় বলতে গেলে, আপনারা যা বলবেন তাই সত্য হয়ে যাবে। বন্ধুরা, এই শিউলি ফুলের গাছকে কি বলে জানেন? পারিজাত গাছ। যে গাছ সমুদ্র মন্থনের সময় উঠেছিল এবং শ্রী বিষ্ণু ভগবান সেই গাছ স্বর্গে ইন্দ্র দেবতার কাছে দিয়েছিলেন। এই শিউলি ফুলের গাছ ইন্দ্রদেবকে দিয়ে বলেছিলেন, এখানে তুমি এই গাছটিকে স্থাপন করো। এবং সেই পারিজাত গাছ হচ্ছে এই শিউলি ফুলের গাছ। পরে অবশ্যই পরমেশ্বর ভগবান আমাদের এই ধরাধামে এই গাছকে নিয়ে আসেন
তাই পারলে অতি অবশ্যই এই শিউলি গাছকে স্পর্শ করুন এবং আপনার মনোবাসনা জানান। দেখবেন সুনিশ্চিতভাবে আপনাদের মনোবাসনা পূর্ণ হয়ে গেছে মা দুর্গার আশীর্বাদ ও কৃপাতে।